সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আমিও ভালো আছি। এই যে আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে কালকে আমি ওয়াদা করেছিলাম যে হরকত এবং মধ্যে বদল। এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়ে আজকে আমি বানান করে শিখাবো আপনাদের যে এই শব্দে মূলত মধ্যে বদল আসলে এই মধ্যে বদলগুলো কিভাবে পড়তে হয়। এটা কিন্তু হরকত এবং তানবিন এবং মধ্যে বদল। এই ৩ টা তাজউইদ একত্রিত করে এই শব্দগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ? তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই পড়াটা শিখতে পারবেন। অনেকে আমার ভিডিওগুলি স্কিপ করে দেখেন, হ্যাঁ? টেনে দেখেন। পরে অবশ্যই কমেন্ট করে বলেন যে, "ভাইয়া বুঝতে পারতেছি না" বা "হুজুর বুঝতে পারতেছি না।" হ্যাঁ? তো স্কিপ করে যদি দেখেন তাহলে আপনি কি করে বুঝবেন বলেন? স্কিপ করে দেখলে আমারও এত কষ্ট করে ভিডিও দিয়ে আমার যে উদ্দেশ্য সেটাও আমি সাকসেস করতে পারছি না। আপনাদেরও কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে? এজন্য স্কিপ করে দেখা যাবে না। তো স্কিপ না করে দেখে আপনি কিন্তু এই সম্পূর্ণ শব্দগুলো আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আজকে বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাব, হ্যাঁ? এই যে দেখেন আমি শিখিয়েছিলাম হরকত কাকে বলে, হ্যাঁ? হরকত সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে আসবেন। তারপরেও একটু ধারণা দিচ্ছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, হ্যাঁ? এই যে তার উপরে জবর দেখতে পাচ্ছেন এটা হরকত। তারপরে জিমের উপরে জবর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হরকত। ঠিক আছে? এজন্য এখানে বলতে হবে তা জবর তা, জিম লাম জবর জাল, তাজাল, লাম খাড়া জবর লা। এখানে কিন্তু টান হবে এক আলিফ, হ্যাঁ? কারণ এটা মধ্যে বদল। ওই যে বললাম যে মধ্যে বদল আজকে আছে। হ্যাঁ, কালকে কিন্তু আমি ভিডিওতে অবশ্যই দেখাইছি যে মধ্যে বদল। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ঠিক আছে? মধ্যে বদল। এই মধ্যে বদল কিভাবে হয়? আমি মধ্যে বদল সম্পর্কে ভিডিও করেছি। অনেকেই দেখছে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া। অনেকেই দেখছে, অনেকে শেয়ার করছে। ঠিক আছে? নতুন চ্যানেল যেহেতু অনেকেই শেয়ার করছে, হ্যাঁ? ভিডিওটা কিন্তু সবথেকে ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে। হ্যাঁ? অনেকেই দেখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো এই মধ্যে বদল হচ্ছে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে মধ্যে বদল হয়, হ্যাঁ? যেকোনো হরফের উপরে যদি খাড়া জবর, খাড়া জের আসে, ঠিক আছে? উল্টা পেশ আসে, সেটাকেই কিন্তু মধ্যে বদল বলা হয়। ঠিক আছে? তো এবার দেখুন তাজাল্লা টান হবে এক আলিফ, ঠিক আছে? তারপরে কি আছে? তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তাওয়াল, লাম খাড়া জবর লা, এক আলিফ টান হবে, ঠিক আছে? তাওয়াল এভাবে এক আলিফ টান হবে, ওকে? তারপরে কি আছে? তা জবর তা, ঝা কাফ জবর ঝাক, তাযাক, কাফ খাড়া জবর ক্যা, এক আলিফ টান হবে, ঠিক আছে? তাহলে কি হলো? তাযাক কা। তারপরে কি আছে? তা জবর তা, সদ দাল জবর সদ, তাসদ, দাল খাড়া জবর দা, হ্যাঁ? তাসদ্দা, হ্যাঁ? এক আলিফ টান হবে, ঠিক আছে? তারপরে কি আছে? তা জবর তা, মিম নুন জবর মান। এই যে তাসদিদ ওয়ালা হরফ দেখছেন? মিম নুন জবর মান, তামান, নুন খাড়া জবর না, হ্যাঁ? এক আলিফ টান হবে। তামান্না। তারপরে কি আছে? এখানে কিন্তু মধ্যে বদল নাই। ঠিক আছে? এগুলো সবই হরকত। তার আগে একটা কথা বলে নেই। সেটা হলো যে অনেকের কাছে আমার এই কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটি পৌঁছায় এবং আমি যে দিনের কাজের জন্য আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, এই কোরআন শিক্ষা ভিডিওগুলিও পৌঁছায়। অনেকেই দেখেন আবার অনেকেই স্কিপ করে চলে যান। অবশ্যই যারা কোরআন পারেন পরিপূর্ণ সহিহ শুদ্ধ করে, তাদের আ এই ভিডিও প্রয়োজন হয় না। তারা না দেখলেও চলে। আর যারা পারেন না, কোরআন শিখতে আসছেন, তাদেরকে আমি বলব আপনারা মায়া দয়া করে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করবেন। দেখেন ভাই, অনেক কষ্টে জীবনযাপন করি। ঠিক আছে? ইমামতি করে জীবনযাপন করতেছি। ইমামতির বেতন খুবই কম। এজন্য ভিডিওগুলি দেই আপনাদেরকে। যদি আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে এই কোরআনকে সহিশুদ্ধ করে শিখুন, হ্যাঁ? আপনাদেরই উপকারে আসবে। আর ভিডিওগুলি শেয়ার দিবেন। শেয়ার দেওয়াটা খুবই জরুরি। কারণ আপনার একটা শেয়ারের কারণে অন্য একজন কোরআন শিখতে পারবে, পড়তে পারবে। ঠিক আছে? তো ভিডিওগুলি অবশ্যই শেয়ার দিবেন। তারপরে কি আছে? হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, ইয়া জবর ইয়া, ইলাইয়া। তারপরে কি আছে? খ জবর খ, ফা ইয়া জের ফি, খফি, ইয়া ২ পেশ ইউন, খফিয়ুন। তারপরে কি আছে? ওয়াও জবর ওয়া, লাম ইয়া জের লি, ওয়ালি, ইয়া ২ পেশ ইয়ুন, ওয়ালিয়ুন। ঠিক আছে? একদম সোজা। আমার সাথে পড়লে আপনারা পারবেন। নুন জবর না,
বা ইয়াজের বি, নাবি, ইয়া ২ পেশ ইয়ুন, নাবিয়্যুন। একদম সহজ, ঠিক আছে? তারপর কফ জবর ক, ওয়াও ইয়াজের উই, ওয়াও ইয়াজের উই, ই কবেন না কিন্তু, ঠিক আছে? ওয়াও ইয়াজের উই, কউই, ইয়া ২ পেশ ইয়ুন, কউইয়ুন, ঠিক আছে? তারপরে কি আছে? গাইন জবর গ, নুন ইয়াজের নি, গনি, ইয়া ২ পেশ ইয়ুন, গনিয়ুন। তারপরে কি আছে? শিন জবর সা, কফ ইয়া জেরে কি, শাকি, ইয়া ২ পেশ ইয়ুন, শাকিয়ুন। ওকে? তারপরে কি আছে? মিম হা জবর মাহ, দাল ইয়া জেরে দি, মাহদি, ইয়া ২ পেশ ইয়ুন, মাহদিয়ুন। তারপরে কি আছে? দাল র পেশ দুর, র ইয়া জের রি, দুররি, ইয়া ২ পেশ ইয়ুন, দুররিয়ুন। যারা তাজদিদওয়ালা হরফ পড়েছেন, ঠিক আছে? তাদের জন্য ভিডিওটি খুবই সহজ হয়ে যাচ্ছে। আমি বাক্যগুলো বলার সাথে, সাথে তারা বুঝতে পারতেছে, ঠিক আছে? আর যারা তাজদিদওয়ালা হরফ পড়েননি বা তাজদিদ কাকে বলে, ঠিক আছে? তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে? আর যারা তাজদিদওয়ালা হরফ পড়ছেন, ভিডিওতে দেখছেন, ঠিক আছে? আমি বুঝাইছি যারা ক্লাসটা করছেন, তাদেরকে একটু বলে রাখি। তাজদিদওয়ালা হরফ ২ বার পড়তে হয়। আপনাদের তো জানা আছে। কমেন্টে অবশ্যই জানাবেন যে তাজদিদওয়ালা হরফ আপনি পড়ছেন কিনা? তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কোথা থেকে দেখতেছেন। ঠিক আছে? অবশ্যই জানাবেন। এই যে দেখেন দাল র পেশ দুর, র ইয়াজের রি কেন বললাম, হ্যাঁ? কারণ এই যে তাজদিদওয়ালা হরফ ২ বার পড়তে হয়। কয়বার? ২ বার। ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, ২য় বার তাহার নিজ হরকতের সঙ্গে। যেহেতু তাজদিদের সূত্র নিজ হরকতের সঙ্গে, তো এখানে কিন্তু আমরা নিজ হরকতকে ব্যবহার করব অন্য তাজদিদওয়ালা হরফের সাথে। ঠিক আছে? এই যে ইয়া, ইয়ার সাথে ব্যবহার করব। কারণ এই যে তাজদিদওয়ালা হরফ ইয়াও, এই র ও তাজদিদওয়ালা হরফ, ইয়াও কি? তাজদিদওয়ালা হরফ। তো তাজদিদওয়ালা হরফ যেহেতু ২ বার পড়তে হয়, ১ম বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে। এই যে র ডান দিকের হরকত হচ্ছে এই যে পেশ। আর ২য় বার তাহার নিজ হরকত হচ্ছে এই যে র এর নিচে যে জবরটা আছে এটা নিজ হরকত। আবার এই দিকে তাকান এই যে ইয়ার উপরে যে তাসদিদটা, এই ইয়ার উপরে তাসদিদের ১ম বার তাহার ডান দিকের হরকত কিন্তু এই যে র এর নিচে। ঠিক আছে? আর নিজ হরকত কিন্তু এই যে ইয়া ২ পেশ ইয়ন, এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো এইজন্য আমরা দাল র পেশ দুর, র ইয়া যে রি, এইভাবে পড়বো। ঠিক আছে? ইয়া ২ পেশ ইয়ুন, দুর রি ইয়ুন। ক্লিয়ার? তারপরে কি আছে? জাল র পেশ দুর, র ইয়া যে রি, যুররি, ইয়া জবর ইয়া, তা ২ জবর তান, যুররিয়াতান। তারপরে কি আছে? ইয়াসিন জবর ইয়াস, শিন কফ জবর শাক, ইয়াতাক, কফ জবর ক, ইয়াতাক ক, কফ পেশ কু, ইয়াশাক্কাকু। তারপরে কি আছে? ইয়াজা জবর ইয়াজ, ঝা কাফ জবর ঝাক, ইয়াজ্জাক, কাফ খাড়া জবর ক্যা, টান হবে এক আলিফ। ঠিক আছে? ইয়াদ্দাক, আ। তারপরে কি আছে? মিম কাফ জবর মাক, কাফ নুন জবর কান, মাক্কান, নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে। ঠিক আছে? মাক্কান্না। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অন্তরের গভীর স্থল থেকে দোয়া রইল। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, প্রিয় দিনী ভাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করলে আপনার উপকারে আসবে। অনেক ফায়দা শেয়ার করা। কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করলে আপনি একটা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন এবং শেয়ার করার কারণে আপনার একটা শেয়ারের কারণে আরেকজন মুসলিম ভাই এই কোরআন শিখার সুযোগটা পেয়ে যাবে। ঠিক আছে? এজন্য শেয়ার করাটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অনেকের কাছে ভিডিওটা পৌঁছায়। আমি তাদেরকে অনুরোধ করব, একটা শেয়ার চাই ভাইজান। অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।